মাংসটি এখন ধুয়ে ফেলবো। মাংসটি সুন্দর করে বেছে আমি ধুয়ে ফেললাম। একদম ময়লা ময়লা সব বেছে ফেলেছি। এখানে আমি সব পদের মশলা নিয়েছি, এটা ভাঙাবো। এই চাপের ভিতরে দেওয়ার জন্য আমি এটা ভাঙিয়ে নেব। এখানে শুকনো মরিচ দিয়েছি, 2টা রসুন, জয়ফল আর জটি, এটা দিয়ে আমি ভাঙাবো, ভাঙিয়ে আনবো। আমি মাংসটি ধুয়ে ঝরা দিয়ে রাখছি, মাংসটা জানি পানি না থাকে, এই জন্য মাংসটি ধুয়ে আমি ঝরা দিয়ে রেখেছি। এখন আমি মাংসটি উঠাইয়া নেব। বিসমিল্লাহ। এই মাংসটা এরকম মোটা করে কাটতে হবে আর এত বড় বড় পিসি রাখতে হবে চাপ খেলে। আমি এখন মাংসটা ভালো করে একটু ছেঁচে নিব। মাংসটা ছেঁচে নিলে না, মাংসটার ভিতরে মশলাটা যাবে, চাপের ভিতরে খেতে ভালো লাগবে। আমি সবটি এরকম করে ছেঁচে নিব। আমি সবটি মাংস ছেঁচে নিয়েছি। বড় হলুদের গুঁড়া দিলাম, বড় হলুদের গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতন, আর মরিচের গুঁড়া 1 চামচ, আর আদা রসুনের পেস্ট 1 চামচ। আর একটা মশলা আমি হাতে বানাইছি, এটাও দিয়ে দিব। এটা আমার হাতে বানানো, এই মশলাটাও দিয়ে দিব। এটা পরিমাণ মতন আমি বানিয়ে নিয়েছি, যার যতটুকু লাগবে। এটা আমি ঝাল ঝালই বানাবো। আর গোলমরিচের গুঁড়া 2 পদের আমি দিয়ে দিলাম। আর চিনি দিব পরিমাণ মতন, চিনিটা স্বাদ বাড়াবে, চিনিটা দিব। আর একটু লেবু দিব, লেবুটা মাংসটা গলতে সাহায্য করবে। লেবুটা আপনারা যেরকম পরিমাণ খাবেন ঠিক এই পরিমাণে লেবু দিবেন। আর দিব আমি সরষের তেল। সরষের তেলটা দিব এখন অল্প। এখন আমি মেখে ফেলবো সম্পূর্ণ মাংসটা। হাতের স্বাদটা না সব কিছুতেই আমি হাত দিয়ে রাঁধতে চেষ্টা করি। হাতের স্বাদটা থাকলে না মাংস অনেক কিছুই ভালো লাগে। মেশিনের থেকে, চামচের থেকে হাত দিয়ে যে জিনিসটা মাখা হয় না, ওই জিনিসটা স্বাদই অন্যরকম আর খেতেও ভালো লাগে। আপনারা মেখে দেখবেন।
খুব ভালো হয়। এটা আমি সারা রাত রেখে দিব ফ্রিজে নরমালে। আমি কালকে এটা রান্না করব। সারা রাত আমার নরমালে থাকবে, মশলাটা ভিতরে চলে যাবে। আমি কালকে এটা রান্না প্রসেসিং দেখাবো। আমি সারা রাত এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এখন আমি চাপ করে রান্না করব। আগে ভেজে নিব। আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি, এখানে তো ভাজবো। ভেজে নিলে চাপটা খেতে ভালো লাগে। চাপটা আমি এরকম এই যে উল্টো পাল্টে করে ভেজে নিব। ভাজলে চাপটা খেতে ভালো লাগবে আর একটু অন্যরকম একটা ঘ্রাণ আসবে। আমি সরষের তেল দিয়ে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এই চাপ হালকা হালকা এখান দিয়ে লাল হয়েছে। এখন বুঝতে হবে চাপটা আমার ভাজা হয়ে গেছে। সরষের তেল দিয়ে রান্নাটা করব। এই মশলাটা দিয়ে দিলাম। আমার ভালো করে সামান্য একটু আদা রসুন দেবো। আদা রসুনটা দিয়েছি আমি। এখানে পোস্তা দানা আমি বেটে নিয়েছিলাম আর এর সাথে দুটা কিশমিশ। এটা আমি ভালো করে কষাবো। এটা আমি লবণটা কম দিলাম, আমার পরিমাণ দেখে আমি লবণ দেব। আর ফাঁকি করে গোলমরিচটাও দিয়ে দেব। এই মশলাটা আমার একদম ভালো করে কষাতে হবে। আমি বেশি করে পানি দিয়েছি। এই পানিটি আমি সম্পূর্ণ শুকাবো, তারপর মাংস দেবো। মাংসটা আমি ভিজিয়ে নিয়েছি আর সারা রাত ম্যারিনেট করে রেখেছিলাম। আমার মশলাটা আমি কষালাম। এই মশলাটা অনেকক্ষণ লাগিয়ে কষাতে হবে। চাপের মশলা তো বেশি কষানো হবে। আর আমি এখন চাপটি ঢেলে দেবো। আমি এখন এটা করে আধা ঘন্টার জন্য একদম ডিম চোলায় চড়িয়ে দেবো, যেন মাংসটা একদম গলে যায় আর খেতে কোনো সমস্যা না হয় আর ভালো লাগে। একদম ডিম চোলায় চড়িয়ে দেবো আধা ঘন্টা। এভাবে আমি চড়িয়ে দেবো আধা ঘন্টা পরে ফিরে আসছি।
আমি এই পর্যায়ে দিয়ে দিব একটু দুধ। দুধটা দিলে চাটটা বেশি ভালো লাগবে। লিকুইড দুধ আমি আধা কাপ দিয়েছি। একদম মাংস গলে একদম নরম হয়ে গেছে। আমি একটু কী হবে, আমার একটু শুকাবো আমি পানিটা আমি একটু শুকাবো। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো। আর চাপটা করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই কয়লাটা দিয়ে দিব। এটার যে ঘেরানটা এই মাংসের সাথে যাবে। এই ধোঁয়াটা আমার চাপে ঘেরানটা 1.5 গুণ বের হয়ে যাবে। আমি এখন ডেকে দিব। এই কয়লার ধোঁয়াটা সব মাংসের ভিতরে চলে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।